হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি কেক। বাড়িতে যদি ময়দা এবং 3টি ডিম থাকে তাহলে এই কেকটা যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। আমার আজকের কেক বানানোর রেসিপিটা দেখলে তার কাছে কেক বানাতে পৃথিবীর সবথেকে সহজ রেসিপি বলে মনে হবে। এই কেক একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমেই আমি একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি 3টে ডিম ভেঙে দিলাম। এবারে ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটে নিতে হবে। বাড়িতে যদি হ্যান্ড উইচ থাকে তাহলে সেটা দিয়েও ফেটে নিতে পারেন। ডিমের মধ্যে হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম। এবারে একটা হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে ফেটে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। তো দেখতে পাচ্ছেন ফেটে নিয়ে এসেছি। এবারে এর মধ্যে হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দিলে ডিমের গন্ধটা আর আসবে না। এবারে হাফ বাটি মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেবো ময়দা। আমি এখানে 1 বাটির একটু বেশি নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটা চালা দিয়ে সুন্দর করে একটু চেলে নিচ্ছি। এটা অবশ্যই করতে হবে, যে কোনো শুকনো উপকরণ একটু চেলে নিলে কেকটা সুন্দর হয়। এবারে একটা হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ফেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে সুন্দর করে আমি ফেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা আমি এখানে হাফ বাটির একটু বেশি নিয়েছি। সো ফ্রেন্ডস, আপনাদের বলে রাখি, কেক তৈরি করার সময় চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিতে। এটা দিলে কেকটা অনেকটা সফট হয় এবং স্পঞ্জি হয়। তো হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে আমি ফেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একদম চিমটি পরিমাণে, আর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এটা অবশ্যই দিতে হবে। দিয়ে আবারও সুন্দর করে আমি ফেটে নিচ্ছি। এখানে কোনো রকমের জল ইউজ করব না। আপনাদের দেখে দিচ্ছি, দেখো ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। এবারে কেক তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে সাদা কাগজ ও একটু তেল মাখিয়ে নিয়েছি, দেখতে পেলেন। আর তার উপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে কেকটা তৈরি করে নেব। তার জন্য চুলার কাছে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটা বসিয়ে দিয়েছি, দেখতে পেলেন। উপর থেকে একটা থালা দিয়ে আমি সুন্দর করে চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে। এবারে থালাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে। তো কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি কেক টিনটা তুলে নিচ্ছি। তো এবারে কেকটাকে সুন্দর করে মোল্ড আউট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে এসেছে। এবারে একটা চাকু দিয়ে কেকটাকে সুন্দর করে কেটে নিতে হবে। আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো দেখতে পেলেন আমি সুন্দর করে কেকটাকে কেটে নিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।